তত্ত্বাবধায়কের প্রধান ও সরকারের গঠন কি হবে, এটা তাহলে কিভাবে ঠিক হবে? জুলাই সনদে এই সংক্রান্ত ঐকমত্যের সরকারি দলের নোট অফ ডিসেন্ট আছে এবং এখনো আপনি যেটি শুনলেন সেটি হচ্ছে সংবিধান সংশোধন কমিটি। সেখানে যদি বিরোধী দলের সদস্যরা অংশগ্রহণ না করে সেক্ষেত্রে সর্বসম্মতিটা হবে কি করে? 3 মিনিট সময়। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা নিয়ে তো আসলে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। কিভাবে হবে, এটার গঠন প্রক্রিয়াটা কেমন হবে, এটা উপদেষ্টা পরিষদ গঠিত হবে এবং সেখানে তারাই আসলে এটা প্রপোজ করবে এবং সেটা র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে সেটা পরবর্তীতে নির্ধারণ হবে যে কে আসলে প্রধান হবেন। তো এটা নিয়ে কিন্তু মোটামুটি ঐকমত্য কমিশনে যে আলাপ আলোচনা সেটা কিন্তু হয়েছে। হওয়ার পরে সেখানে হচ্ছে সরকারি দল অর্থাৎ বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। এখন বিষয়টা হচ্ছে মানে যদি এরকম হইতো যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এটা হচ্ছে খুব এটা প্রশ্নবিদ্ধ যদি না করা যেত প্রক্রিয়াটাকে, তাহলে কিন্তু ঐকমত্য কমিশনের যে প্রপোজাল সেটার দরকার হতো না। কারণ আমাদের তো আসলে আমরা বাঙালি, আমাদের তো আসলে যেটা ফাঁক ফোকর খুঁজে কিভাবে করে ক্ষমতায় যাওয়া যায় এবং কিভাবে করে নির্বাহী ক্ষমতা নিজের কায়দায় রাখা যায়, এটা একটা আমরা এই জায়গাটা খুঁজি, আমাদের রাজনীতিবিদরা খোঁজেন এই পথটা। তো সেটার জন্য কি হয়েছে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা এখন ফিরে আনলো, সেটা যদি আসলে খুব কোনো প্রশ্নাতীতভাবে যদি সেটা নির্বাচন করা যেত তাহলে তো আসলে এত প্রশ্ন আসতো না। কিন্তু দেখেন, বিএনপি তো এই প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ করেছে। প্রধান বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে আমরা কিন্তু যে নাটকীয়তা দেখেছি সেটার মাধ্যমে কিন্তু বিএনপি এই কমিটমেন্ট ভঙ্গ করেছে। সুতরাং সেই জায়গা থেকেই এখন আমাদের আবার নতুন কায়দা খুঁজতে হচ্ছে যে আরো কত প্রশ্নাতীতভাবে আসলে এইটা সলভ করা যায়। কিন্তু দেখেন, এটা যখন আমাদের ঐকমত্য কমিশনে আমরা এতগুলো দল আলাপ আলোচনার মাধ্যমে কোনো জায়গায় আসতে পারলাম না, নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ থেকে হলো, তো এইখানে কিন্তু তখন আমরা জনগণের কাছে গেছিলাম। এখন এই যে বারবার করে আসলে জনগণের ভোটে নির্বাচিত যারা প্রতিনিধি তারা পার্লামেন্টে আছেন, তারা আসলে এই ব্রুট মেজরিটির যেই জায়গাটা সেটা তারা এইভাবে ইউটিলাইজ করছে। এইভাবে ইউটিলাইজ বলবো না, আসলে যে ব্রুট মেজরিটি মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে বাকশালী কায়দায় চলে যাচ্ছে, যে তারা যা বলবে, কারণ কণ্ঠভোটে তো যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এইটা বলার মাধ্যমে যেটা হয় যে বিরোধী দলের পক্ষ থেকে যেই কথাই আসুক সেটা তো আসলে গ্রান্টেড হচ্ছে না। তো এইখানে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে এই যে গণভোটের রায়টাকে বাস্তবায়ন করা এবং এই যে জুলাই সনদে যেটা আসলে আমরা একমত হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা তো আমরা একমত হতে পারিনি, কিন্তু জনগণ তো একটা রায় দিয়েছে। সুতরাং জনগণের রায়টাকে আমার মনে হয় যে এখানে একদমই ফান্ডামেন্টাল জায়গা থেকে ধরে সেই আলোচনাটা হওয়া উচিত। এবং যদি সেটা সংসদেও হয়, সংসদে বারবার করে বলা হচ্ছে যে এই সংবিধান সংশোধন কমিটি, দেখেন আবার আমরা সংবিধান সংশোধনের কথা বলছি। আমাদের আজকে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যেখানে ৫ম সংশোধনী দিয়ে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেওয়া গেছে এবং সেটাই আবার কিন্তু ফিরিয়ে আনা হলো। তার মানে আমরা কিন্তু সংশোধনের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে আজকে। তারপরে আমরা কি বলছি, আবার সংশোধনীর দিকে যেতে চাচ্ছি। তার মানে পরবর্তীতে যে কোনো সরকার এসে আবার যাতে এই ব্যবস্থাটা বাতিল করে দিতে পারে সেরকম কোনো একটা বন্দোবস্ত আমরা রাখতে চাচ্ছি, কিন্তু সেটা নিশ্চয়ই আমাদের কাম্য নয়। 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই যে আমাদের যে গুণগত একটা পরিবর্তন আমরা চাই, আমরা এই জনগণের কাছে ক্ষমতাটা দিতে চাই, আমরা রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আটকিয়ে রাখতে চাই না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আসলে জনগণের যে রায়, যে